কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করলে অনেক বেশি খেতে ভালো হয়। আর তার সাথে আজকে পুঁই শাক এবং কুমড়ো পাতা দিব অল্প কিছু। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো শুটকি রান্না কে কে খেতে পছন্দ করেন তারা দেখে নিতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি গাছ থেকে ছিঁড়ে কিছু পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি এবং কাঁঠালের বিচিও উপরে যে কালো আবরণটা থাকে সেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু নিয়ে নিলাম কুমড়ো পাতা এবং বাঁশপাতা শুটকি নিয়ে নিলাম 5 থেকে 6টা পরিমাণ। শাক আমি কুচি করে কেটে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছিলাম, খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। তো রান্নাটা শুরু করার জন্য আমি সরষের তেল নিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে। আর তারপরে মশলা দিয়ে দেবো। আদা রসুন ছাড়াই আমি শুটকি রান্নাটা করে থাকি। তো এখানে মশলা হিসেবে ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। কাঁঠালের বিচি দিয়ে শুটকি খেতে কে কে পছন্দ করেন তা জানাতে পারেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। যে কোনো সবজি দিয়েই কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি খেতে ভালো হয়, গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। তো শুটকিটা আমি প্রথমে হালকা টেলে নিয়েছিলাম, তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং ছোট পিস করে কেটে নিয়েছি শুটকি। বাঁশপাতা শুটকি এমনিতেই খুব পাতলা ধরনের থাকে, এজন্য একটু সাবধানে ধুয়ে নিতে হবে। মশলার মধ্যে শুটকিটা প্রথমে কষিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে। তো কষিয়ে নেওয়ার পর তেলের উপর যখন উঠে আসবে তখনই আমরা প্রথমে কাঁঠালের বিচি, আলু কুচি করে কেটে নিয়েছিলাম এবং ডাঁটা নিয়ে নিলাম। কুমড়ো শাকের ডাঁটা ছিল অল্প এবং পুঁই শাকের ডাঁটাও ছিল। তো এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। এভাবে সব ধরনের শাক সবজি একসাথে করে মিশিয়ে শুটকি দিয়ে রান্না করলে সাথে কাঁঠালের বিচি দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন এই মশলার মধ্যে আমি প্রথমে কিছুটা সময় নিয়েছিলাম। তারপর যেহেতু কাঁঠালের বিচি এবং আলু আর ডাঁটা সিদ্ধ হতে একটু সময় নেয়, এই জন্য এটা আমি আগে পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব বা রান্না করে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তো 10 মিনিট রান্না করে নেওয়ার পর যখন ভালোভাবে কুক হয়ে গিয়েছে আলু, কাঁঠালের বিচি এবং ডাঁটাগুলো, ঠিক তখনই আমি শাকটা দিয়ে দেব। যেহেতু গাছের শাক, এটা রান্না হতে কিন্তু বেশি সময় নেবে না। তো শাক বেশিক্ষণ রান্না করলে শাকের যে সবুজ রঙটা সেটা কিন্তু চলে যায়। আর এই জন্য এখন নেড়ে নিতে হবে। যে পানিটা আছে এই পানিতেই আমি শাকটাও রান্না করে নেব। তো অল্প অল্প পানি থাকবে, একেবারেই শুকিয়ে ফেলবো না। তো চাইলে কিন্তু পুরোপুরি শুকনো করেও রান্নাটা করে নিতে পারেন। আমার কাছে অল্প অল্প পানি থাকলেই বেশি ভালো লাগে খেতে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশনটা পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো 10 মিনিট নেড়ে নেওয়ার পর শাকটাও খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব এবং একটা বাগার দিয়ে দেব। তো শুটকি রান্নায় রসুন না দিলে কিন্তু হয়ই না, এজন্য আমি রসুন কুচিটা দিয়ে বাগারটা দিয়ে দেব। অবশ্যই কিন্তু এই রসুন কুচি দিয়ে সবার শেষে বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হবে। তো এই রান্নার স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেবে এই রসুন কুচির বাগারটা। তো উপরে ছড়িয়ে দিলাম। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। যারা সবসময় সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।